হতাশাগ্রস্ত কোনো ব্যক্তি বা কোনো মানুষ যে কোনো কাজ করতে গিয়ে সে মানে বিফল হয়, অর্থাৎ বিফল বলতে সে হতাশাগ্রস্ত হয়, মানে কি কৃতকার্য বা সফলতার পর্যন্ত পৌঁছতে পারে না। এবং ব্যক্তির শত্রু তাকে আকার ইঙ্গিতে, চোখের ইশারায় অথবা তার কর্মকাণ্ড দেখে সে হাসে, তার সাথে ঠাট্টা করে, মস্কারি করে, বিদ্রুপ করে, বা শত্রু যদি হয় তাকে ঘায়েল করার জন্য কোনোভাবে চেষ্টায় আসে। এইরকম পজিশন বা অবস্থায় যদি কেউ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো এই দোয়াটা পড়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শিকাই ওয়া সুইল কাযাই ওয়া শামাতাতিল আ'দা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি বিপদ মুসিবত থেকে, মন্দ ভাগ্য, দুর্ভাগ্য, হতাশ থেকে, অসামাতাতিল আ'দা এবং শত্রুর হাসির পাত্র হওয়া থেকে। যে ব্যক্তি আপনার সাথে শত্রুতামি করে, আপনাকে বিভিন্নভাবে কলাকৌশলের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা তদবির করে, বা আপনার কর্মকাণ্ড দেখে হাসে, সে আপনার এই দোয়া পড়ার কারণে আপনার প্রতি সে আসক্ত হয়ে পড়বে। আসক্ত বলতে আপনার কাজকর্ম দেখে তার মনে কোনো খট্টা জড়াবে না এবং সে আপনাকে আস্তে আস্তে আপনার প্রতি মহব্বত তৈরি হবে। প্রিয় ভাই, এই আমলটা বা এই দোয়াটা কখন কোন সময় পড়বে? পড়ার নিয়ম হলো, যদি সুযোগ বা সম্ভব হয় প্রত্যেকটা নামাজের পরে, ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজে আপনি দোয়াটা পড়ে নেবেন, নামাজের পরে দোয়াটা পড়ে নেবেন। আর যদি 5 ওয়াক্ত 5 বার পড়া সম্ভব না হয় তাহলে অন্তত ফজরের পরে এবং বিকালে পড়বেন, সকাল সন্ধ্যায়। কারণ যে সমস্ত দোয়া দুরুদের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলো সবগুলোই বেশিরভাগ আকসারিয়াত, অধিকাংশ সকাল এবং বিকালে পড়ার কথা বলা হয়েছে। আর আপনি দেখবেন দোয়ার ক্ষেত্রে সাধারণত বেজোড় সংখ্যায় 3, 1, 3, 7, 5 এই বেজোড় সংখ্যায় বলা হয়। কেননা বেজোড় সংখ্যায় আমাদের শেষ নবী একজন, আল্লাহ একজন, আল্লাহ কোনো অংশীদারিত্ব বা শরিকানা নাই। সেই হিসাবে 27 লাইলাতুল কদরও কিন্তু বেজোড় সংখ্যায় হয়। এজন্য এই বেজোড় সংখ্যাটা প্রাধান্য দেওয়া উচিত। যাই হোক, কেউ যদি জীবনে বাস্তবায়ন করতে চান বা এটার দ্বারা উপকৃত হতে চান, ইনশাল্লাহ দোয়াটা পড়ে নেবেন। আপনাদের জন্য উপকার, আপনাদের জন্য ফায়দা হবে।